বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেন, যাতে বাংলাদেশের চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস। আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন, এই লক্ষ্যে তারা কাজ করছেন বলেও জানান। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলেও জানান শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এ সময় দুদেশের সম্পর্ক আরও গভীর ও নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন তারা। এদিন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী তেরেজা মে। ডক্টর ইউনুস তাকে জানান, বাংলাদেশে তৈরি পোশাক খাতে আরও বিদেশি বিনিয়োগ পেতে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করা হচ্ছে। পরে তিনি তেরেজা মেকে জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল বিষয়ক বই উপহার দেন। জলবায়ু সম্মেলনের ফাঁকে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানান। জলবায়ু সম্মেলনে যোগদান ও অন্যান্য কর্মসূচি শেষে দেশের পথে আজারবাইজান ছাড়ার আগে প্রধান উপদেষ্টা ব্রাজিলের সেকেন্ড লেডি লু আলকমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এস এম সুমন, বৈশাখী সংবাদ।